নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নামের গরব চাই, মুহাম্মদ নামের গরব চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের গরব বাড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ নামের গরব বাড়ো। সুবহানাল্লাহ। বন্ধুরে, এই ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারকে বলবেন আমার বুকটা এক্সরে করে একটু রিপোর্ট দেন, এটার ভিতরে কয়টা ঘাড় আছে। 10 মিনিট পরে বলবে 12 12 24টা আছে। কয়টা? ডাইন দিকে 12, বাম দিকে 12। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12। সুবহানাল্লাহ। 12 কত? 24। রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। ডাইন দিকে 12, বাম দিকে 12। ডাইন দিকে 12 মুহাম্মাদুর রাসূল, সুবহানাল্লাহ। বাম দিকে 12 লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির মুখাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর মুখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন ওলি ওলি তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। ওলি সাধারণ নয়। 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম, রহমতের নবীর আগমন। সুবহানাল্লাহ। বারবার হচ্ছে 12 তারিখ রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম, নবীজির আগমন। 63 বছরের জিন্দেগি শেষ হওয়ার পরে, জাকিরি জীবন শেষ হওয়ার পরে নবী পর্দা করে মদিনার জমিনে শুয়ে যান। তারপরে তিনি প্রতি বছর 12 রবিউল আব্বালে আগমন করতেছেন। নবীজির আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আসিয়াছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পেয়েছি মুর্শিদের ছবি। মৌলানা রুমি কয় মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর মত না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা 114টা সূরা কোরআনে আছে। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। গত রাত্রে চট্টগ্রাম রাউজান আমার একটা প্রোগ্রাম ছিল, মাজারের প্রোগ্রাম। ওখানেও মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করেছেন। ওখান থেকে প্রোগ্রাম করে এসে ঘুমাইতে পারিনি, মাথা প্রচণ্ড ব্যথা। আমি দাওয়াত রেখেছি আল্লাহর ওলির দরবারে। ওনার সাথে আজকে নিয়ে আমার দ্বিতীয় দেখা। প্রথম দেখাটা হয়েছিল ওইদিকে জাদুর চলে। আজকে দ্বিতীয় দেখা হচ্ছে ওনার খাস দরবারে। এটা মালিকের ইচ্ছে। মালিক যখন যারে কবুল করে যেখানে সেখানে যেতেই হবে। হয়তো ফকির বাড়ি দরবার আজকে 12 রবিউল আব্বালে মালিক আমাকে কবুল করেছে, বিদায় আপনাদের মাঝে আমি এসেছি। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আপনারা আপনাদের মুর্শিদের দরবারে এসেছেন তো নবীজির দরবারে এসেছেন। নবীজির দরবারে এসেছেন তো আল্লাহর দরবারে এসেছেন। আল্লাহরে বলতে গেলে, নবীজিরে বলতে গেলে পাইবেন মুসলিম উদ্দিন চিশতিরে। আল্লাহরও পাইতেন না, নবীরও পাইতেন না। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া
শান্তি পাই। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন কারে? আল্লাহ রে। জোরে বলুন। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে? নবীজিকে। জোরে বলেন। নবীজিকে। জোরে বলেন। নবীজিকে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। নবীরে। তাই আমরা নবী চাই। দুহাত তুলে দেখান, চাই কি চাই না? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছি আল্লাহরে। যতক্ষণ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরিশা উলুবি আল কাদরিকে যতক্ষণ পর্যন্ত না চিনবেন, কিয়ামতের পরে চিনলেও আল্লাহ চিনা নসিব হবে না। কিয়ামতের পরে চিনলেও রাসূল চিনা নবী নসিব হবে না। মুসলিম উদ্দিন ফকির সাহেব যদি ইচ্ছা করে এক সেকেন্ডে আপনাকে আল্লাহকে দেখাইতে পারে, নবীকে দেখাইতে পারে। কারণ যে বাক্সের ভিতরে আল্লাহ লুকায়িত আছে, এই বাক্সের চাবিটা ওনার হাতে। তাই বলে প্রেমের তালা দেখতে বালারাই কত হনে, প্রেমের তালা দেখতে বালারাই কত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কত হনে, সে তালাটা হয় বিলাতি, খুলিলে খুবে ডাকাতি। কত কুল খারাইল কুলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালারাই মুনি ঋষি আউলিয়ারা, তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা মুসলিম বিহনে? আরে কেমনে খুলিব তালা মুর্শিদ বিহনে? প্রেমের তালা দেখতে বালারাই খোঁজে। বন্ধুরে, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রাসূল পাঠাও এই পৃথিবীতে, যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। কাবা ঘরটা কার ঘর? আল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর এই কথা কয় না তুমি রক্ষা করিও, আল্লাহরে কই এমন একজন রাসূল পাঠাও এই ধরাতে, যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল আসো। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, জান্নাতুল ফেরদাউসে আহাম্মদি একটা বালাখানা আছে। এই বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশ। যখন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশে। আল্লাহ পাকের পারমিশন পাইয়া জিব্রাইল আমিন গেলেন জান্নাতুল ফেরদাউসে। চলিয়া ওখানে একটা ফুল আছে, ফুলটা আনতে হবে আল্লাহর আরশে। এই বালাখানার ভিতরে ঢুকতে হলে 27টা গেট আছে। কয়টা? জোরে কোন কয়টা? 26টা গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। জোরে কোন সুবহানাল্লাহ। 26 নম্বর গেট খোলা, কোনো তালা নাই। 27 নম্বর গেট ভিতরে তালা। ওলি আল্লাহ কারে কই, পীর মুর্শিদ কারে কই? ওলিদের দরবারে কেন যেতে হয়, মুর্শিদের দরবারে কেন যেতে হয়? যাইতে কেন আল্লাহ কোরআনে কয়? 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতরে তালা, ভিতরে তালা। টোকা দিলেন,
ভিতর থেকে বলেন আনতা তুমি কে, বাহির থেকে বলেন আনা জিব্রাইল। জিব্রাইল বলেন আনতা তুমি কে, ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। তিনি বাংলাদেশের কাদেরী নয়, তিনি ভারতের কাদেরী নয়, তিনি লন্ডনের কাদেরী নয়, যিনি হচ্ছেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে বাগদাদ থেকে জিবরাইল, কেন এসেছ? তালা বলতে কেন বলেছ? জিব্রাইল বলেন আব্দুল কাদের তালাটা খুলুন। গাউসে পাক বলেন কেন? আল্লাহ পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আরশ। এখন আপনি তালাটা খুলুন। যে বাগানের মধ্যে ফুলটা রয়েছে, এই ফুলের গেটের বাগানের দারোয়ান হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই গেটের তালা হলো গাউসে পাকের হাতে। সুবহানাল্লাহ। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সে বাজারের মালিক আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খাতে দানে পাল্লা, সে বাগানের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দানে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেকার, আল্লাহর বাজারে রাসূল। সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরে ঘরে। সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরে ঘরে। সাথে সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, আল্লাহর বাজারে রাসূল। সে বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। আরে নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, আল্লাহর ওলির পাগল বিনে সাধ্য আছে বোঝার কার, আল্লাহর বাজারে রাসূল। সে যে নিজে মালিক নিজেই বেছে গো, সে যে নিজে মালিক নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। যে বাগানে ফুলটা রয়েছে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো গোল আব্দুল্লাহর গড়ে। সুবহানাল্লাহ। যে বাগানে ফুলটা রয়েছে ওই বাগানের গেটের তালা গাউসে পাকের হাতে। গাউসে পাক তালা খুলে দিছে, জিব্রাইল ভিতরে ঢুকছে। দুইটা থেকে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। সুবহানাল্লাহ। জিব্রাইল দেখে আব্দুল কাদের গাউসে পাক এত সুন্দর পাতা খোদা কে দেয়া বানাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর পাতা, চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। এত সুন্দর পাতা খোদা কে দেয়া বানাইছে। গাউসে পাক বলে তুমি চিনো না? বলে না, রঙ্গে নমুনা পাতা, হাকিকতে পাতা না। এই চারজন হচ্ছে পাঞ্জাতনের চারজন। এক নম্বর পাতাটা মাওলা আলী, দুই নম্বর পাতাটা নবী নন্দিনী মা ফাতেমা, তিন নম্বর পাতাটা ইমাম হাসাইন, চার নম্বর পাতাটা ইমাম হুসাইন, মধ্যের ফুলটা মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে ধরে, চিনিগা মানুষ ধরে। মনরে কিসে দিব তার তুলনা,
কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে ধরা, চিনগা মানুষ মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া ব্রহ্ম